আরম্ভ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো রেকর্ডটাও শুনতে পাই না দুলু, কেন পাই না এটা জানি না। ওটা ঠিক মতো বাইরে, আমিও অনেক সময় পারি না। না না দেখো, ওকে, এই তো এটা কি? এটা কি? এটা বলছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ, এখানে কি লগ ইন করতে হবে? না, হোয়াটসঅ্যাপ কেন আসবে? সেটাই তো, হোয়াটসঅ্যাপ দরকার নাই আমার তো। হ্যাঁ, আমরা তো জুমে আছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার এখানে আসলো কেন বুঝলাম না। দেখি না, ওটা আমার কাছে, আমার জন্য ইনস্ট্রাকশন ছিল। আচ্ছা, কোরআন ক্লাস, টিউসি বুকস, কোরআন মাজিদ। আমরা ওই ছোট ছোট গুলি পড়বো না? হ্যাঁ, এই যে আজকে তো ওটাই, আজকে ওটাই। কাউসার না? না, আজকে মনে হচ্ছে কাউসারটা আমরা পড়ে ফেলছি, আপনি কি ছিলেন কিনা। আজকে আমাদের পড়ার কথা হচ্ছে আহ, এই লিইলাফে কোরাইশ। ও লীলা ফাইস। তারপর আমরা আবার সূরা নাস পড়ব, আমি যেতে থাকি। কাউসার, হ্যাঁ, কাউসারের পরে এইটা, হ্যাঁ। না, আরো আইতাল্লাজি, তাই না? আরো আইতাল্লাজি হচ্ছে সূরা মাউন। তাহলে এটা কোথায়? হ্যাঁ, আমরা সূরা মাউন পড়ি নাই। তাহলে আমরা সূরা মাউন পড়ি আজকে। সূরা মাউন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, দেখি পড়েন। সূরা মাউন, বিসমিল্লাহ দিলাম না, বিসমিল্লাহ দিলে ওই 7টা আয়াত। হ্যাঁ, একজন আরম্ভ করেন বিসমিল্লাহ করে। মনে পাই পড়েন, দেখি এখন পর্যন্ত ঠিক আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই মনুপার শুনতে পাই? কোথাও কোথাও কি একটু অসুবিধা হয়েছে কিনা, কেউ কারো ইয়ে হয়েছে যে এইখানটাতে মনে হয় ভুল হয়েছে, কিংবা এখানে মনে হয় একটু অসুবিধা আছে, কারো কোনটা? কানে লাগছে? আড়াই প্রথমে ওইটা আরো হচ্ছে রহাইতা। আরাইতা, আরাইতাল্লাহ আরো না, হ্যাঁ হ্যাঁ আরো আই, সরি, ওইটা হ্যাঁ। আরাইতা। র আইতাল্লাযী। হ্যাঁ, না ঠিক সে আছে ঠিক না এবার? আছে। না, হ্যাঁ ঠিক আছে। আর আর কোথাও খেয়াল খেয়াল। আর একটু আরেকজন পড়লে একটু মনোযোগ দিয়ে একটু শুনতে আচ্ছা, হবে, আমি হ্যাঁ, নিজেরটা মনোযোগ কারেকশন দিয়ে। করতে থাকি তো, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য অনেক সময় আচ্ছা, বড় বা মিস পড়ে, হয়ে যায়। বড় বা পড়ে। না, মনুপাত তো আচ্ছা, বড় ভালো আম্মা পড়ুক। হয়েছে, বড় বা ভালো হয়েছে। বিসমিল্লাহ পড়া ভালো হয়েছে। আবার বলেন। রহাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুহু ইয়াতীম
ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون বলেন, একজন বলেন। কোথাও কোনো ইয়ে হয়েছে? বড়পার মাদের উচ্চারণ গুলো বেশ বাদ পড়ে গেছে। হ্যাঁ, আর ওই থামার জন্য বলছিলাম, কি বলছিল, থামার জন্য অবশ্য এখানে টানতে হবে। না, কোনো অসুবিধা নাই, একটাই কারণ জেরের পর ইয়া সাকিন, ওই একালিপ এখানে এখানে কিন্তু মাদ্দে লিন নাই। কিন্তু এখানে কি বড় করে টানার কোনো ইয়ে ছিল? আমাদের কোনো থামার নিয়ম কিছু ছিল? আচ্ছা, আমরা একালিপি টানি, এটা দেখতে হবে একটু। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে কি, যদি জবরের পরে ইয়া সাকিন অথবা ওয়া সাকিন থাকে তবে মাদ্দে লিন হবে, মানে দুই আলিফ টানতে হবে। আর এখানে আছে জেরের পর ইয়া সাকিন, এটার জন্য এমনিতেই তো আমাকে এক আলিফ টানতে হবে। আর এখানে আছে পেশের পরে ওয়া সাকিন। এই যেমন আল্লাযীনা, এখানে টানতে হবে না? আল্লাযীনা, হ্যাঁ আল্লাযীনা, কিন্তু হ্যাঁ আপনার কিন্তু আল্লাযীনা পড়ছিলেন মনে হয়। হ্যাঁ, তারপরে আল্লাযীনা হুম ইউরাউন, এখানে চার আলিফ টান। সলাতিহিম, সলাতিহিম, তারপরে ওয়ায়ামনাউনাল মাউন। ঠিক আছে, এখান থেকে ইয়ে টিপে পড়ো অথবা মেনে পড়ো। পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাই আরওয়াই আরওয়া ফাহিম আই দেখো আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। প্রতিদিন নেয় না, কি মনে পা? বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়া'লুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ওয়াওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। ঠিক আছে, ঠিক আছে। ওই আর ওয়াইটা এটা আমাদেরকে পড়ার সময় ভুল পড়াইছিল, এই জন্য ওটা পড়তে কষ্ট হয়। আমরা আর ওয়াই পড়ে ফেলি। আর ওয়াই, আর আইটা, র জবর র। আর র আইতা, ও আর র আইতা আলাদা করে পড়তে হবে, তাইলেই হবে। হ্যাঁ, ওই তো, হ্যাঁ আমরা সেটাই একসাথে তো পড়ে পড়তে তো ফেলি। হবে, এই জন্যই আগে খেয়াল করতে হবে। এখন আর ওয়াইটা কেন এইভাবে পড়তে হবে? হ্যাঁ, আর ওয়াই কেন? মানে কি, আর অর্থ হচ্ছে কি, আর রয়টা হচ্ছে কি দেখা দেখা নাকি? হ্যাঁ, দেখা। এটা হচ্ছে কি দেখা। ফাআলা, ফাআলতা, ফাআলতু, ফাআলনা, অতীতকালের শব্দ। রআ, রআ ইয়া, তা ওখান থেকে হ্যাঁ, রআ ইয়া, তারপর হচ্ছে রআইতা, তা রআইতু, আইতা। রআইতু হচ্ছে আমি দেখিয়াছিলাম, রআইনা মানে আমরা দেখিয়াছিলাম। এই জন্যই আরটা পড়তে হচ্ছে আলাদা ভাবে, আর রআইতা, আর রআইতা। হ্যাঁ,
তাইলে ওই অর্থ অর্থ ওই শব্দগুলো জানলেই আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আচ্ছা, জীবু পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াউদ্দু না, না ইয়াদু ইয়াদুল ইয়াতীন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হুম, الذين هم يراءون ويمنعون الماعون মাউন। এখানে ওই আমরা একটু সাউন্ড কারোটাই নেই, কারোটাই ধরি নাই। এই অন্য ফাজা সময় তো ঠিক থাকে, 2 নম্বর ক্লাসের আয়াত, সময় হইলে যত বন্ধ হবে। 2 নম্বর আয়াত, ফাযালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদউ ইয়াদউ يدعو এটা সবাই الدعول মানে কারোই ঠিক হয় না। হ্যাঁ ইয়াদউ মানে আইন 2 বার পড়তে হবে। يدعو ইয়াদউ ইয়াদউ يدعو হ্যাঁ, আমরা একটু ওরকম একটা চার্ট পাচ্ছি না যে ওই যে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, ওরকম একটা পেজ। তারপরে আলিফ আলিফ কি এটা বলে কি, আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব কিভাবে যেন একটা ইয়ে আছে, আব, আত, হ্যাঁ, আহ, আই, ওই মানে জবর মানে 2টা শব্দ মিলে যদি পয়েন্টটা থাকে আপনাদের কিভাবে বুঝে ধরেন পড়তে না, হবে, কেউ ধরে নেই, শব্দ মিলে কিভাবে যেমনি পড়তে দিয়ে গেছে হবে, এমনি গেছে। তবু তাসদীদের শুনতে পাচ্ছি। না থাকলে কি পড়তে হবে, এটা একটা ওই একদম প্রথম দিকে পড়ায় আর কি। আমাদের যখন কায়দা কায়দা পড়ায়, যখন কায়দা এখানে হচ্ছে ইয়াদু উ ইয়াদু উ, يدعو আইন 2 বার। তাসদীদ যেহেতু আছে, প্রথমবার হচ্ছে জজম দিয়ে, তারপরের বার পেশ দিয়ে। যেহেতু তাসদীদের উপরে কি আছে, পেশ আছে। প্রথমটা হচ্ছে সবসময় জজম, তারপর একটা পেশ। আইনকে 2 বার উচ্চারণ করতে হবে। ইয়াদু উ ইয়াদু উ, হ্যাঁ, ইয়াদুল ইয়াতিম। অবশ্যই একটু কঠিন তো আছেই, কিন্তু কঠিন হলে তার ইয়ে করা যাবে না। তারপরে ওয়ালা ইয়াহুদ্দু, একই জিনিস, হুদ্দু يهد আলা তুআমিল মিসকিন। আর এই مسكين যে 5 নম্বরে আল্লাযীনা হুম আন, এখানে কি আন, أن এখানে একটা ইকফা গুন্না আছে, নুন পরে সোয়াদ আছে, একটা ইকফা গুন্না। এটা উম, কেউই দেয় নাই, ইভেন দীপুও দেওয়া নাই। জুলমা আমি তো দিছিলাম মনে হয়, দিলেও ঠিক মতো শোনা হয় যায় না। না ঠিক মতো, হ্যাঁ, না, হয় নাই আর কি। এম হ্যাঁ। আম সলাতি, মানে আমরা তাড়া, হ্যাঁ, তাড়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আস্তে আস্তে পড়তে হবে। তাড়াতাড়ি করতে গিয়ে সলাতিহিম সাহুন। ওই যে যেমন আমাদের বাবু ওই টানগুলা বড় দিতে চায় না, সেতে খুব বেশি দোষের কিছু নাই, একটু দিলেই হইল, কিন্তু টান দিছি কিনা এটা কনফার্ম করতে হবে। আর এই জন্যই তারা বলছে একালিফ টান মানে তোমার 3 সেকেন্ড, 3 সেকেন্ড না 2 সেকেন্ড।
হ্যাঁ, অতএব অতক্ষণ পর্যন্ত দিলে অসুবিধা নাই। বেশি একটু টান টান বেশি হলে অসুবিধা নাই, কিন্তু টান না হলে অসুবিধা আছে, এটা একটু খেয়াল করতে হবে। এখন কি দীপু কি গ্রামার একটু বলবো নাকি আমি বলবো? গ্রামার কোনটা যে বলেন আমাকে, আমি দেখি পারি কিনা। প্রথম থেকে আমরা এই প্রথম সূরাটা থেকে পড়ছি, সূরাটা গ্রামার গুলা এবং তারপরে ইয়ে ভাই অর্থগুলা, শব্দগুলা দে চিনতে হবে না? আচ্ছা দেখি কতটুকু পারি। হ্যাঁ, বিসমিল্লাহ এখানে করে বিসমিল্লাহির রহমানির রহিম। রাআইতা, রাআইতা, এইটা হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে আর একটা হচ্ছে রাআইতা। তাহলে রাআইতার মেইন শব্দ ইয়েটা হচ্ছে মানে মূল অক্ষর, মূল ক্রিয়াটা হচ্ছে র আ ইয়া। হ্যাঁ, তিনটা থাকতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, রওয়াইয়া, সেটা হ্যাঁ হ্যাঁ সেটা মানে অর্থ হচ্ছে দেখা। হ্যাঁ এইটারই এটা হচ্ছে মূল ক্রিয়া, অতীতকাল। হ্যাঁ, এইটারই তা এটা হচ্ছে থাকাতে হয়ে গেছে এটা মধ্যম পুরুষ। রাইট। মধ্যম তাহলে পুরুষ, হচ্ছে মধ্যম পুরুষ পুংলিঙ্গ, পুংলিঙ্গ পুল্লিঙ্গ এক বচন। এক বচন। অতীতকাল তো আগেই বলে হুম, দিয়েছি। তারপরে হ্যাঁ মধ্যম পুরুষ পুল্লিঙ্গ এক বচন। হ্যাঁ, ঠিক হুম। আছে। হুম। আমার অর্থ অর্থ তার জানার দরকার নাই, অর্থটা আমরা পরে বলবো না। পারলে বলো, না পারলে বলার দরকার নাই, ঠিক আছে না? তার মানে ওই যে আ হ্যাঁ হচ্ছে কি, তারপর হচ্ছে তুমি দেখেছো, হ্যাঁ তারপর হ্যাঁ, দেখেছো আল্লাজি মানে দেখিয়াছিলে, দেখিয়াছো মানে এটা দেখিয়াছে, কিন্তু অতীতকাল। ঠিক আছে। অতীতকাল। হ্যাঁ, তারপর তারপর আল্লাজি, আল্লাজি মানে তো যে। না, আল্লাজি, আল্লাজি যা হচ্ছে কিন্তু একটা কি আল্লাহ সর্বনাম, সর্বনাম, সর্বনাম। সর্বনাম। এটা অর্থ যে না। হ্যাঁ, যে, যে বা হুম যারা, হ্যাঁ যে বা যারা যে। আর আল্লাহ জিনা হচ্ছে তার বহুবচন। হুম হচ্ছে আল্লাজি, আল্লাহ জিনা, আল্লাজি হচ্ছে এক বচন। হুম। আচ্ছা, ঠিক আছে। তা- হ্যাঁ, তারপরে তারপরে কি, ইউকাজ্জিব, কোথায়, ওই আসলে তারপরে আর আমরা ভাত আল্লাজি ইউকাজিবু, দুপুরে আসলে তারপরে ভাত বসাবো। ইউকাজিবু। তাহলে এইখানের নাই তো না? এটা মূল শব্দ হচ্ছে কাজাবা। হুম কাজাবা মানে তো মিথ্যা কথা বলা। হুম হুম। তাহলে আসলে এটা যেহেতু কাজাবা না, এটা হচ্ছে কাজিবা। এটা কাজদাবা, কাজিবা। কাজিবা না, আচ্ছা, মূল শব্দ হচ্ছে কাজিবা। কাজিবা। হ্যাঁ, ঠিক আছে, কাজাবা বলো, কিন্তু মূল শব্দ কাজিবা। তারপর হ্যাঁ, তারপরে এটা এই যে ইউকাজিবু, আমি ধারণা করতেছি এটা 2 নম্বর ফর্ম কাজিবু, হ্যাঁ, কাজিবু। তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দুই কাজিবু, নম্বর ফর্ম। কিন্তু আসলে এটা ছিল কাজিবা। তারপর 2 নম্বর কাজিবা, ফর্মটা কি হচ্ছে? 2 নম্বর ফর্মটা হয় কি? 2 নম্বর ফর্মটা হচ্ছে যেমন সারিবা ছিল, সেখান থেকে ছিল কিন্তু 2 নম্বর ফর্ম সাররাবা। সাররাবা, এটা হচ্ছে সাররাবা কাজাবা। এখানেও ছিল কাজজাবা, কিন্তু যখন হুম, এটা, তারপর বলো। হ্যাঁ না কাজিবা, কাজিবা এটা এটা ইয়া সামনে আছে, তার মানে এটা হচ্ছে বর্তমান কাল। এক্স্যাক্টলি। হুম এবং বর্তমান কালের, হুম। এই বর্তমান কালের এখানে ফর্মটা কি, মানে ফরম্যাটটা কি? আমাদের দরকার হলে জট করে তুমি ওই 124-25 নম্বর পেজে যাও। হ্যাঁ জাক্কারা তো মানে জাক্কারা তুমি ইউজাক্কেরু, ভাই এটা তো হ্যাঁ জাক্কারা তার, বর্তমান আমরা নির্দেশক আরবিতে একটু বলি, অতীতকালের আরবিতে হচ্ছে মাদি, হুম বর্তমানকার আরবি হচ্ছে মুদারে। তো হুম অতীতকাল হচ্ছে মাদি, ওটা ছিল কি কাজজাবা, কিন্তু হুম। এটার বর্তমান কাল হবে, ফর্মই হচ্ছে কি ইউকাজিবু। ইউকাজিবু। এটা ইয়ে ফর্ম, কাজ দিব বর্তমান সাপেক্ষ
হ্যাঁ, বর্তমান হুম কালে মূল ফর্মেই বর্তমান আছে। সাপেক্ষ। হ্যাঁ, হুম বর্তমান সাপেক্ষ। বর্তমান সাপেক্ষ না, সাপেক্ষ তাহলে হবে বর্তমান কাল। ইউকাজিবা। ইউকাজিবি হুম হচ্ছে বর্তমান নির্দেশক মনে হয়। হুম হ্যাঁ, বর্তমান বর্তমান নির্দেশক। নির্দেশক। হুম হ্যাঁ, বর্তমান নির্দেশক। মানে ওই যে আমাদের ফাআলা, ফাআলা হুম চার্টের থেকে যে ওটা ছিল অতীতকাল, বর্তমান কাল হুম হচ্ছে ফাআলা ইয়াফআলু। হুম হ্যাঁ ইয়াফআলু ওই চার্টের মধ্যে যখন আমরা 2 নম্বর ফর্ম আনবো, সেটা ছিল হ্যাঁ জাবা, আর ওটার প্রথম শব্দটা হবে বর্তমান কালে ইউকাযযিবু। হ্যাঁ ইউকাযযিবু। হুম ওয়ালাইকুম আসসালাম। ইউকাযযিবু তার মানে এটা হচ্ছে জি 2 নম্বর ফর্মের বর্তমান হ্যাঁ কাল। বর্তমান কাল। বর্তমান কাল, হুম বর্তমান কাল 2 নম্বর ফর্ম, বর্তমান কাল, হুম তারপর প্রথম পুরুষ পুংলিঙ্গ এক প্রথম বচন। পুরুষ পুল্লিঙ্গ একবচন। বুঝছেন। ভেরি গুড। দেন ইউকাযযিবু, হ্যাঁ, বিদ্দিন। বিদ্দিন, বি তো একটা আমরা অব্যয়। বললাম কি কাজাবা অথবা কাজিবা, আমরা বললাম কি ওটা মিথ্যা বলা, আর কাজজাবা হচ্ছে বেশি বেশি মিথ্যা বলা। আর বেশি বেশি মিথ্যা বলা আর বাংলাতে বলা হয় কি মিথ্যা সাব্যস্ত মিথ্যুক। করা। হুম যে এইটা মিথ্যা, একটা হচ্ছে মিথ্যা বলা, একটা হচ্ছে মিথ্যা সাব্যস্ত করা, দুইটার কিন্তু কি অর্থে ডিফারেন্স আছে। হুম হুম হ্যাঁ, কাজিবা হচ্ছে মিথ্যা বলা, আর কাজজাবা হচ্ছে মিথ্যা সাব্যস্ত করা। আর এটা বর্তমান কালে কি আছে ইউকাস জেবু, না হ্যাঁ ইউকাস জেবু, হ্যাঁ মিথ্যা সাব্যস্ত হুম করে। তারপর হুম তারপরটা বলো। করে হ্যাঁ তারপর হচ্ছে বিদ্দিন। আগে হ্যাঁ প্রথমে এটাতে কি কি আছে দেখি। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বি, হ্যাঁ, তারপর হচ্ছে আল দিনই দিন। বি, তারপর দিন তাহলে আর দিন, আল হ্যাঁ আছে এখানে সামনে, তার মানে এটা একটা বিশেষ্য। হুম দিন দিবস না। হ্যাঁ, তুমি এইভাবে বলো আমাদের জন্য সুবিধা হ্যাঁ, হবে। বি প্রথম এটা বলিবে প্লাস তাহলে বি প্লাস আল দিন, দিন, আল বি দিন। প্লাস হুম আল দিন। হুম কিন্তু আল দিন হুম তো হয় না, ওই যে আচ্ছা এখানে আল দিন না পড়ে এটার আদ দিন পড়ি কেন? শ্রদ্ধা। হুম সেটাই। না, যুক্ত করার জন্য আর কি। না, এটা এটা কি ওই যে ওই হরফে কামারি হরফে শামসি, হরফে কামারি হরফে শামসি, ওই পড়ার কিছু এটা নিয়ম এটা আছে। হুম হ্যাঁ, এটা শামসি না দুলমা? এটা না, হ্যাঁ এটা শামসি। শামসি এটা কেমনে মনে শামসি, রাখতে হবে? কেমনে? আল শামসি কিন্তু পড়তে হয় কি আশ শামসি। আশ শামসু, আলটা পড়তে হয় না। না, হ্যাঁ, আল অথবা কি কামারের আল কামারের উদাহরণ কি দিলমি? এই যে আল কামর পড়তে হয় কিন্তু ওটা কিন্তু আক্কামারু আলটা পড়তে আচ্ছা, পড়তে এটা হয়। অ্যাটাচ হয় না। ওটা কিন্তু অ্যাটাচড হয় না, হুম ওটা আল কামারু পড়তে হয়। এই জন্য হরফে শামসি হরফে কামারি, অর্থাৎ হরফে শামসির আগে যদি আল থাকে তাহলে আলটাকে পড়তে হয় না। প্রথম অক্ষরটা সেটা প্রথম অক্ষরটাকে কি শামসিকে ওটাকে তাজ সাদ্দা দিয়ে পড়তে হয়। আদ্দিন, আদ্দিন, ঠিক আছে? হুম বড় পাটিকে মনে আছে না? হুম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, মনে হয়ে যাবে। আমরা তো পড়তে জানি বিদ্দিন। হ্যাঁ, তো বি যোগ হুম দিন, প্রথমে আমরা বলবো আদ্দিন, আল দিন, কিন্তু আসলে উচ্চারণ হবে আদ্দিন। আদ্দিন। হ্যাঁ, কিন্তু এখানে হুম কি আছে? বি তো একটা অব্যয়, সম্বন্ধ সূচক অব্যয়। রাইট। আর আদ্দিনের প্রথমে ক্রিয়াটা বাইর করতে হবে, সেটা হচ্ছে ক্রিয়াটা হচ্ছে আপনার না, ক্রিয়াটা পরে দা করি। দা না, ক্রিয়াটা হ্যাঁ পরে পরে করি। প্রথমে বলি যে হ্যাঁ ওই দিনই হইল কেন? বি, বির জন্য, বীর জন্য, বির জন্য হলো। হরফেজের জন্য বিদ্দিন। হুম হ্যাঁ, হরফেজার কিন্তু হুম ক্রিয়াকে কিছু করে না, চেঞ্জ করে না, করে হুম কাকে? আচ্ছা বিশেষ্যকে।
বিশেষ্যকে বিশেষজ্ঞ সম্বন্ধ সূচকে পরিণত করে। বিদ্দিন আসলে ছিল কি এটা আদ্দিনু। দিনুন। প্রথমে তুমি ক্রিয়াতে যাও, কিন্তু এটা আদ্দিনু, কিন্তু হুম এটা প্রথমে ছিল কি দিনুন। দিনুন। দিনুন, দিনুন। হ্যাঁ, কিন্তু নুন ছিল। এটা যেহেতু সামনে নুন। আল আছে, এই জন্য হচ্ছে আদ্দিনু, এই জন্য কিন্তু তার আগে বি আছে আদ্দিনি। এই জন্য দিনই হয়েছে। হ্যাঁ, হুম। এখন আমরা বলি যে যে কোনো শব্দেরই উৎস হচ্ছে কি মূল ক্রিয়া। মূল ক্রিয়া। তাইলে এই যে দিনু অথবা দিনি অথবা আদিনু, এটার মূল ক্রিয়াটা কি হইতে পারে? দানা। হ্যাঁ, দায়ানা। দা ইয়া না, দা ইয়া না, ইয়া, না, হ্যাঁ, দা ইয়া না, কিন্তু এটা কিন্তু হবে কি দানা। কেন দানা হবে? এটা ওই সহজীকরণ। যে উইক উইক ভার্ব, সেই জন্য উইক সহজীক ভার্বের করা জন্য হয়েছে। ওটাকে, যেমন কলা কওয়ালা, হুম এটাকে দায়ানা দানা, ঠিক আছে? হুম ওই দানাটার কাজটা শুধু থাকে ওই কিছু 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 শব্দেই ওরকম হয়, কিন্তু নর্মালি ওই দায়ানাই ব্যবহার হয় যখন এটা বিভিন্ন ফর্মে যায়। যেমন এখানে হচ্ছে কি দিনুন, এখানে তো আমরা এইভাবে বলতে পারতাম না দানুন। যদি এখানে হামজার উপরে, এটাতে হামজার উপরে যদি ইয়ে দিতাম, কি যেন যজম দিতাম, তাহলে পড়তে হইতো কি দানু, দানু। হুম এটা পড়তে তো অসুবিধা হয়, সেই জন্য এটা সহজীকরণে দিনুন। তাহলে এখানে আল দিনু, বি থাকার জন্য আল দিনি। এখন এই কোথাও এটার অর্থটা আমরা জানি কিনা? এতে কোনটা আ- অর্থ? এই যে আদিন, দিনের অর্থ, আর দিন মানে দিন, ধর্ম বিশ্বাস। হ্যাঁ, দিন মানে ধর্ম, ঠিক আছে? কর্ম দিবস, হুম হ্যাঁ, এটা কিন্তু কর্মফল দিবস, অন্য একটা অর্থ হয় কি কর্মফল দিবস। হ্যাঁ, কর্মফল দিবস, কর্মফল দিবস মানে কি? কর্ম দিবস, শেষ বিচারের দিন। বিচার দিন। যেই দিন ফল দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, প্রতিফল দেওয়া হবে। অতএব বিদ্দিন মানে সবখানেই যে ধর্ম হবে না। কারণ এখানে যদি তুমি বলো তুমি কি তাকে দেখিয়াছ যে দিনকে মিথ্যা সাব্যস্ত করে, এই অর্থটা মিনিংফুল হবে না। হ্যাঁ, কিন্তু এটার মিনিংফুল হচ্ছে কি সে কর্মফল দিবসকে, মানে কিয়ামত দিবসকে মিথ্যা সাব্যস্ত করে, মানে কিয়ামত দিবসকে তারা মানে না। কালকে কিন্তু আমরা পড়ছিলাম, তাই না? হুম কালকে ওই যে কোন আয়াতটা পড়লাম সেখানে ছিল। আচ্ছা, তাইলে হয়ে গেল। এটা শব্দগুলোকে আলাদা করতে পারলাম। আচ্ছা, ওই দিনুনের কিন্তু আরেকটা শব্দ আছে। হ্যাঁ, দাইনুন, দাইনুন যদি হয় সেটা হচ্ছে গিয়ে ঋণ, ডেট, ডেট। হ্যাঁ, তাহলে ওটা কিন্তু দাইন। আর দিনুন হচ্ছে কি ধর্ম অথবা কর্মফল দিবস, ঠিক আছে, জীবন ব্যবস্থা। হ্যাঁ, 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি আছে? ফা, অতএব। হ্যাঁ, অতএব বড় বাবা বলেন দেখি। জালিকা। হ্যাঁ হ্যাঁ, বলেন আম্মা। ফা, ফা মানে অতএব, জালিকা মানে উহা। খাবে। এক্স্যাক্টলি, ফাজালিকা, ফাজালিকানা, ফাজালিকা। এখন যদি কেউ একজন বলে জালিকা। ফাজালা কা, ফাজালা কা, কা তো একটা অর্থ কি যেন আছে, কার একটা অর্থ আম, মানে ইয়ে না, কাকুমাকুম, ওইটা কা ওইখানে নেবে। কুমা কুম, কা, হ্যাঁ, কুমাকুম। কা হ্যাঁ, কুমা কুম, সে কার অর্থ তোমা, কি? তোমার। তুমি, তোমার, কাকুমা, তোমার। কিন্তু তুমি এখানে তা তোমার। না, এখানে কিন্তু হুম শব্দটা হচ্ছে কি দুইটা শব্দ, ফা প্লাস হুম জালিকা। জালিকা।
ফা হচ্ছে হুম, অতএব, তবে, তারপর, আর জালিকা মানে উহা, উহা। ওই। ঠিক আছে, তারপর তারপর আল্লাযী, জাস্ট এটা পড়ে তো আসলাম যে, আমরা, চিনি। হ্যাঁ, এটার নাম তারপরে হচ্ছে actually এটা পুরো নাম হচ্ছে নির্দেশক সর্বনাম, মানে যিনি, এইভাবে তাকে নির্দেশ করে বলা হচ্ছে যিনি, আল্লাযী, যিনি, তারপর ইয়াদুউ, হ্যাঁ, ذلك الذي يدعو اليتيم হ্যাঁ, ইয়াদুউ, اليتيم ইয়াদুউল, ইয়াদুউ, ইয়াদুউল, হ্যাঁ, ইয়াদুউ, ইয়াদুউল। يتيم হ্যাঁ, হ্যাঁ, ইয়াদুউ এটাও অর্থ কি? এটাও হ্যাঁ, يدعو ইয়াদু, ইয়া আছে, এটা একটা বর্তমান কাল হওয়ার সম্ভাবনা। আর রাইট, দুউ, হ্যাঁ, দুটা কোনো একটা উইক ভার্ব হবে। ইয়া ইয়া কি দৌয়া বা দাওয়া, এরকম কেন এরকম কেন কিছু একটা কেন হবে। আমরা বলছি না যে কোনো একটা দাই, কোনো একটা Yeah. উইক ভার্বে হ্যাঁ, কোনো দুইটা শব্দ আছে। যদি ডাবল থাকে হ্যাঁ, সেটাও কিন্তু উইক ভার্ব। তো হ্যাঁ, এখানে হ্যাঁ, হবে। হ্যাঁ, কিন্তু এখানে দেখো দা দা আ আ, আসলে দা হুম, আ আ, ঠিক আছে, হুম, হ্যাঁ, হুম, দা আ আ, কিন্তু হুম, এখানে ইয়াদু প্রথম অক্ষরে হুম, কখনোই পেশ হবে না, পরে ক্রিয়ার পরে প্রথম হুম, অক্ষরে কখনোই পেশ হবে না, শেষ হুম, অক্ষরও পেশ হবে না। হুম। তাইলে এটা কি শব্দ? এটা আমিও এই মুহূর্তে ড্রামা বলতে পারবো না। ইয়াদু, তো এখানে হুম। এখন আমরা বাংলাটা একটু পড়ি তো। আচ্ছা থাক, আচ্ছা এটা এটা থাকুক, এই পড়াটাতে যত দেখি। তারপরে ওয়া তারপরটা তো হচ্ছে ওইখানেও হ্যাঁ ইয়াদু আল দুলমি আল থাকে ওলা ইয়াতিম, ইয়াহুদ্দু পরে হ্যাঁ, পরে কথা বলি। না, ওই পরের শব্দটা আমি এখন ইয়াতিম, কাজ করতেছি, বুঝতে বলো। ইয়াতিম মানে এতিম, ইয়াতামা। হ্যাঁ, ইয়াতিম মানে আসলে এতিম, এটা কিন্তু আসলে ছিল ইয়াতিম। আমরা কিন্তু ইয়াতিম, ইয়াতিমই বলা উচিত, কিন্তু আমরা বলি কি, হুম, এতিম। আমরা বলি এতিম এতিম, আসলে হুম, ইয়াতিম, শুদ্ধ উচ্চারণ হচ্ছে হুম, ইয়াতিম। আচ্ছা দেখি আমি, হ্যাঁ, আল ইয়াতিম আর কি। হ্যাঁ, তাহলে এটা ইয়াতিম, আল ইয়াতিম, এটা আল ইয়াতিম হুম, কি করে হইলো? আল তো বিশেষ্য ইয়াতিম তো ইয়াতিম হ্যাঁ, ইয়ে আচ্ছা, তাহলে এটার ইয়া ছিল, বিশেষ্য ছিল ইয়াতিমুন। এটার ইয়াতিমুন বিশেষ্য, থেকে এটার আল বিশেষ্য, এটার বিশেষ্য ছিল ইয়াতিমুন, এটার ইয়ে কি? ইয়াতিমুন আল যোগ হওয়াতে হ্যাঁ, ইয়াতিমা। হ্যাঁ, এটা এটা তো আল যেহেতু আছে, এটা কিন্তু একটা কি বিশেষ্য, নির্দিষ্ট বিশেষ্য নির্দিষ্ট বিশেষ্য। নিজস্ব বিশেষ্য, ঠিক আছে। তো এটা হুম, আল ইয়াতিমা, মানে এটা এটা কোনো কর্ম, এটা কর্ম এটা বুঝাইছে, সেজন্য এটাকে এক্স্যাক্টলি, জবর হয়েছে। কর্ম, কর্ম, এটা হচ্ছে কর্ম, হুম, ঠিক আছে। এখন আমরা বলি হুম, ইয়াদুরু, ইয়াদুরু, এখন হুম, এটা আসলে আমাদের শিখতে হবে। এটা কিন্তু দীপু ঠিকই বলেছে, এটা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, এটা ছিল দা আ, কিন্তু এটা কিন্তু আপু বলছে ওই চারটা ইয়া ইয়া থাকার কারণে না দুলমি না, ইয়া থাকার কারণে এটা হচ্ছে বর্তমান, বর্তমান কাল। এবং বর্তমান কাল এটা ফরম্যাট হচ্ছে এটা দা আ হুম। থেকে আ, ইয়াদুরু, দা আ থেকে, দাটা হচ্ছে অতীতকালের প্রথম শব্দ, আর ইয়াদুরু হচ্ছে বর্তমান কালের প্রথম শব্দ। হ্যাঁ, আর দা আ অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া, দা আ, আচ্ছা দা আ মানে তাড়িয়ে দেওয়া, ধাক্কা দেওয়া। ওই আমরা এখানে কি বললি, আমরা বাংলা কি লিখছি, না এই যে বায়ে কি লিখছি 2 নম্বর আয়াতে,
তাড়াইয়া দেওয়া। হ্যাঁ, তাড়িয়ে দেয় ইয়াতিমকে ইয়াতিমকে। রূঢ়ভাবে তাড়াইয়া দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তার মানে এরপরে আমরা হয়তো আগাইতে পারবো না। দেখেন এটা এটা এই সূরাটা কিন্তু খুব কঠিন, এটার অর্থ খুব কঠিন। তুমি কি দেখেছো ওই লোককে যে কি করে, কর্মফল দিবসকে কি বলে, অস্বীকার মিথ্যা করে। কথা বলে। মিথ্যা সাব্যস্ত মানে অস্বীকার করা। ইউকাজ্জিব, হ্যাঁ, ইউকাযযিবুল বিদ্দিন। তুমি কি ওই যারা লোক মিথ্যা প্রতিষ্ঠা করে, নাদিমুদ্দিন, যারা মিথ্যা প্রতিষ্ঠা করে। মিথ্যা প্রতিষ্ঠা করে, মিথ্যা সাব্যস্ত করে, অস্বীকার করে, অস্বীকার, কর্মফল দিবস অস্বীকার করে, তখন সে কি হয়, সে কিন্তু আর মুসলিম থাকতে পারে না। তো যে অস্বীকার করে কিয়ামত দিবসকে, সে তার তার চরিত্রটা কি, তার বর্ণনা দিচ্ছে আল্লাহ। সে কি হয়, সে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়ায়। তাড়িয়ে দেয়। তার মানে ইয়াতিমদেরকে যদি কেউ রূঢ়ভাবে তাড়াইয়া দেয়, তখন সে কিন্তু পরিপূর্ণ মুসলিম থাকে না। তার আগে তো হচ্ছে যে কিয়ামতকে অস্বীকার করে। তুমি কি তাকে দেখেছো যে অস্বীকার করে সে কি করে? বাকি কাজগুলো, এই যে কয়েকটা কাজ আছে, এগুলো আমরা ইনশাল্লাহ আগামীকাল পড়ব। ঠিক আছে? তাইলে দেখা গেল জি। কি, এখানে আমরা আমরা কি করলাম, দুইটা উইক ভার্ব পাইলাম। একটা হচ্ছে দানা, দিন, আর দিন, হুম। আর দিনের দানা একটা উইক ভার্ব, দাইয়ানা অথবা দানা। আর ইয়াদু, ইয়াদু এটা হচ্ছে গিয়ে দা, দা আ, আলাদাভাবে থাকলে দা আ। দা অর্থ কি তুমি? দা দা হচ্ছে যে তাড়ায় তাড়াইয়া দেওয়া। দেওয়া, ধাক্কা দেওয়া, তাড়াইয়া ধাক্কা দেওয়া। দিয়ে, হ্যাঁ, রূঢ়ভাবে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া, দা। ঠিক আছে? আর দা যদি তো দা আ, আচ্ছা। দা হচ্ছে কি, দাওয়াত দেওয়া, ও, দাওয়া। দুয়া। আমরা যে দোয়া পড়ি,